বাক স্বাধীনতার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা কি সম্ভব। এই প্রশ্নটা আসলে এটা আমার নয়, এটি বাংলাদেশের কোটি কোটি মানুষের একটি প্রশ্ন যে এই যে বর্তমান যে ইন্টিরিয়াম গভর্নমেন্ট তাদের আন্ডারে কি আসলে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করা পসিবল। বন্ধুরা, এই বিষয়টিরই আসলে যুক্তি তর্ক মানুষের চিন্তা চেতনা বিষয়গুলো কিভাবে কাজ করছে, কেন কাজ করছে, পক্ষে বিপক্ষে কিভাবে কাজ করছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। দেন আপনারা ডিসাইড করবেন আপনারা কি মনে করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার দ্বারা আসলে নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা, নিরপেক্ষ হবে কিনা সেটা আপনারাই বলবেন। খেয়াল করে দেখুন যে গত রোববার নির্বাচন কমিশন গঠন করা হলো, নির্বাচন কমিশনের শপথ গ্রহণ করা হলো। আপনারা জানেন যে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন এবং তার সাথে যারা আছেন সকলেই কিন্তু আসলে শপথ নিয়েছেন গত রোববার। এখন প্রশ্ন হচ্ছে বিভিন্ন মহল থেকে ইতিমধ্যে এই নির্বাচন কমিশনকে নিয়ে বিতর্ক তুলছে, আবার কেউ কেউ বলছে যে এই নির্বাচন কমিশনটাকে আসলে প্রত্যাখ্যান করতে হবে এবং নির্বাচন কমিশনকে বাতিল করে নতুন করে আবার পুনর্গঠন করতে হবে। এই কথাটা বলেছেন ছাত্র সমন্বয়কদের দ্বারা যে গঠিত যে নাগরিক কমিটি সেটার পক্ষ থেকে। বন্ধুরা, বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আমি এই জন্য বলছি, দেখুন বাংলাদেশে এখন কিছু মানুষ মনে করছে যে অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বারা এই নির্বাচনটা কোনোভাবেই বৈধভাবে করা, সুষ্ঠু করা এবং নিরপেক্ষতার প্রশ্নই আসে না, এটা মানুষ মনে করছে। কারণটা কি? আবার কেউ কেউ মনে করছে যে একটা নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন করা পসিবল। দুই পক্ষের কথাগুলাই আপনাদেরকে শোনাবো এবং আসলে ফাইনালি ইকুয়েশনটা আপনারা করে নেবেন। যে কারণে মানুষ মনে করছে যে এটা একটা নিরপেক্ষ নির্বাচন করা পসিবল না, সেটার মেইন রিজনটাই হচ্ছে, দেখুন বাংলাদেশে প্রধান দুটি দল আওয়ামী লীগ, বিএনপি। এখন হয়তোবা দীর্ঘ 16 বছর 17 বছর পরে আওয়ামী লীগ সরকার যখন আসলে পতন হলো তখন হয়তোবা বিএনপির জনগণের মধ্যে বা যারা কিনা বিএনপিকে সাপোর্ট করে তাদের মনের মধ্যে কিন্তু একটি কাজ করছে, চিন্তা চেতনা কাজ করছে যে বিএনপি আবার মানে বিপুল ভোটে জিতে যাবে। এই ধরনের একটা চিন্তা ভাবনা কিন্তু তাদের মনের মধ্যে কাজ করছে। তো প্রশ্ন হচ্ছে, আপনারা খেয়াল করে দেখুন যে অন্তর্বর্তীকালীন সরকার এই যে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটা জায়গায় এই দুটা দলকেই কিন্তু তারা কিন্তু আসলে -2 ফর্মুলাতে নাকি ফেলতে চেয়েছে। এই প্রশ্নটা কিন্তু আমার নয়, এটি কিন্তু বাংলাদেশের রাজনৈতিক মহলের অনেক বিশেষজ্ঞ এটাই বলছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের একটা ডিফারেন্ট এজেন্ডা আছে এবং সেখানে তারা -2 ফর্মুলা, -2 হচ্ছে আওয়ামী লীগ তো মাইনাসেই, তার সাথে সাথে বিএনপিকেও তারা মাইনাসে ফেলবে। তো -2 ফর্মুলাতে তারা আসলে এগোবে। বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটাকে -2 ফর্মুলাতে নতুন একটি রূপ দিতে চাচ্ছে ছাত্রদেরকে প্রতিনিধিত্ব করার মাধ্যমে। যেমন আপনারা জানেন যে ছাত্র সমন্বয়কদের অধীনে যে নাগরিক কমিটি গঠন করা হয়েছে, জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে, তো এটা একটা বিষয়। তো আপনি যখন জনগণ যখন চিন্তা করবে বা বুদ্ধিজীবীরা যখন চিন্তা করবে, যারা কিনা রাজনীতিক বিশেষজ্ঞরা যখন চিন্তা করবে যে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে -2 ফর্মুলা বিষয়টা আছে, তাহলে কিন্তু বুঝতে পারেন যে বিষয়টাতে তারা নিরপেক্ষতার জায়গাটাতে কিন্তু তারা কোনোভাবেই কিন্তু আসলে 100% মানুষের কাছে ওই জনমতটা কিন্তু পাবে না। এবং আর একটা বিষয় খেয়াল করে দেখুন, যে কারণে মানুষ মনে করছে যে এখানে একটা নিরপেক্ষ নির্বাচন হবে না, তার পেছনে কারণটা হচ্ছে প্রতিনিয়তই আসলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীতে বা অন্তর্বর্তীকালীন সরকারের যারা কিনা বিশেষ বিশেষ পজিশন নিয়ে আছে বা যারা কিনা এই আন্দোলনটাকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে গেলেন, তার প্রধানমন্ত্রিত্ব হারালেন, সরকার পতন হলো, সে যে মাস্টার মাইন্ডরা কিন্তু আসলে কোনোভাবেই আমাদের সংবিধানকেও মানছে না, আমাদের জাতির পিতাকে সেটাও মানছে না, আমাদের মানে গত 16 বছরকে তো মানছেই না, সেটা তো আছেই। কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে মনে করেন যে একটা দলের উপর যে তাদের যে অনাস্থা এবং তাদেরকে নির্বাচনই করতে দিবে না, এরকম একটা সিচুয়েশন বিল্ড আপ হয়েছিল এবং
তাদের বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু একটা তারা নিষেধাজ্ঞার জন্য একটা রিট পর্যন্ত করেছিল তারা। তো শেষ পর্যন্ত সেটা বহাল থাকেনি, সাথে সাথে আবার তুলে নেওয়া হয় রিটটি। কিন্তু আবার প্রশ্ন হচ্ছে যে যখন তাদের মাথার মধ্যেই থাকবে যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবেন না, তাদেরকে নিষিদ্ধ করতে হবে বা বহির্বিশ্বের প্রেসারে পড়ে নিষেধাজ্ঞাটা না দিয়ে এখন তারা হয়তোবা থাকবে, নির্বাচন করবে, কিন্তু তাদেরকে সকল জায়গা থেকে তারা পঙ্গু করে রাখবে, এরকম একটা অবস্থা বিশেষজ্ঞরা মনে করছে। আপনারা যদি টকশোগুলো দেখেন আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশের বিশেষজ্ঞরা কি বলছে। তো যখন এই প্রশ্নটা আসছে তার মানে কি বাংলাদেশের যে বড় দুটা দলের একটা দল কিন্তু অলরেডি মানে নিরপেক্ষতার জায়গা, নিউট্রালের জায়গা থেকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের হাত থেকে কিন্তু অন্য পর্যায়ে কিন্তু চলে যাচ্ছে। যদিও নির্বাচন কমিশন এটা তাদের নিজস্ব ভূমিকা রাখবে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বই কিন্তু আসলে নির্বাচন কমিশনটাকে বিল্ড আপ করা এবং এইটাকে দিয়ে নির্বাচনটা সুষ্ঠুভাবে কিন্তু বাংলাদেশে এস্টাবলিশ করা। কিন্তু জনগণ আসলে এটা মানতে পারছে না যে তারা নিউট্রাল ভূমিকা রাখবে। কারণ আপনারা খেয়াল করে দেখুন যে অনেক জনগণ মনে করছে যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের বেশিরভাগ প্রায়োরিটি হচ্ছে জামাত ইসলামকে কেন্দ্র করে। আর জামাত ইসলাম নিজের মুখেই বলেছিলেন, আমাদের জামাত ইসলামের যে মাননীয় আমির তিনি বলেছিলেন যে দুই জালেম, মানে হচ্ছে আওয়ামী লীগ বিএনপি হচ্ছে জালেম। তো দুইজন যেহেতু জালেম তার মানে বুঝতে পারছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় সবচেয়ে প্রায়োরিটি পাচ্ছে জামাত, এবং সেখানে তারা দুই দলকে বলছে যে জালেম। তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে সকল কিছু থেকে যদি আপনি বিবেচনা করেন নির্বাচনের নিউট্রাল যে ভূমিকাটা, নিরপেক্ষতার জায়গা থেকে কিন্তু আসলে কোনোভাবেই আসলে একটা দীর্ঘ মানে একটা বহু মানুষের চিন্তা চেতনায় হচ্ছে যে একটা নিরপেক্ষ ভূমিকা রাখতে পারবে না এই অন্তর্বর্তীকালীন সরকার বা যে নির্বাচন কমিশনটা গঠন করা হলো নাসিরুদ্দিন এম নাসিরুদ্দিনকে প্রদান করে। তো এই যে বিষয়টা, এটা একটা বিষয়। এখন কথা হচ্ছে যে সুষ্ঠু নির্বাচন হবে কি হবে না, সে বিষয়টাতে জনগণের একটা ব্যাপার খেয়াল করে দেখুন যে তারা মনে করছে যে যদি সুষ্ঠু নির্বাচন হয় সেক্ষেত্রে দেখা যাবে যে বিএনপি ধরুন বাংলাদেশে যেহেতু ট্রেন্ডিং হচ্ছে 91 বিএনপি, 96 আওয়ামী লীগ, 2001 বিএনপি, 2008 আওয়ামী লীগ, এই যে ট্রেন্ডিং বাংলাদেশে, সে ট্রেন্ডিং অনুযায়ী যদি আপনি ধরে নেন যে বিএনপি জিতবে, সেক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগ যদি মনে করেন যে মাঠে থাকে তাহলেও কিন্তু তারা কিন্তু 30% 40%-এর কাছাকাছি ভোট কিন্তু পেয়ে যাবে, নির্দ্বিধায় ভোট পেয়ে যাবে, 30% ভোট পেয়ে যাবে হারলেও। এখন কথা হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার সেটা কি চাইবে বা তাদের জন্য কতটা থ্রেট আওয়ামী লীগের এতগুলো সিট পাওয়া। কারণ তাদের যে ছাত্রদের উপর বেস করে এই অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন করা হলো, এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পিছনে যে সমন্বয়কারীদের যে ভূমিকা, সেই সমন্বয়কারীরা যেভাবে আসলে আওয়ামী লীগের কে অ্যাটাক করছে বা তাদের আওয়ামী লীগ যাদেরকে আসলে জাতির পিতা মানছে বা বাংলাদেশ যাদেরকে জাতির পিতা মানছে তাদেরকে অবজ্ঞা করছে, সংবিধানকে অবজ্ঞা করছে, তো তাদের ব্যাপারে এবং এই জুলাই অগাস্টের অভ্যুত্থানকে নিয়েও অনেক ধরনের প্রশ্নবিদ্ধ জায়গা সৃষ্টি করছে। তো সেই জায়গায় তারা কি নিজেকে সেফ মনে করবে? আওয়ামী লীগ 30-40% আসন পেয়ে গেলে তাদের অবস্থানটা কি তারা আসলে শক্তিশালী করতে পারবে বা তাদের অবস্থান কী হবে, তাদের জীবনের একটা থ্রেট থাকবে, বা আওয়ামী লীগ যদি চলে আসে কি হবে না হবে, এটাকে কেন্দ্র করে কিন্তু তাদের একটা ওয়ান লাইন একটা স্টেটমেন্ট আছে যে কোনোভাবেই আওয়ামী লীগ সরকার গঠন করা যাবে না। এটা কিন্তু তারা প্রকাশ্যেই কিন্তু বলছে। এটা যে কারণে জনগণ মনে করছে আসলে এই সরকারকে দিয়ে নিরপেক্ষ এবং সুষ্ঠু কোনো নির্বাচন করাই পসিবল না। যতই তারা নির্বাচন কমিশন গঠন করুক, নাসিরুদ্দিন স্যারের আন্ডারে কমিশন গঠন করা হোক, কোনোভাবে এটা নিরপেক্ষ হবে না এবং সুষ্ঠু নির্বাচন হবে না। জনগণের একটা বিশাল গোষ্ঠী সেটা মনে করছে। অন্যদিকে জনগণের আরেকটি দল তারা মনে করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের দ্বারাই গত 15 বছর 16 বছরে কোনো সুষ্ঠু নির্বাচন পাওয়া যায়নি। তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের আন্ডারেই নাকি যে কিনা বহির্বিশ্বে স্বনামধন্য
এবং যে কিনা পিস মেকার, তাকে অনেকেই বলছে সে নাকি পিস মেকার, যে কারণেই নাকি তিনি শান্তিতে নোবেল পেয়েছেন। তো তার আন্ডারেই নাকি বাংলাদেশে, এটা নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা চ্যালেঞ্জ, এবং এটা নাকি আপনার আমেরিকা বা বহির্বিশ্বের সামনে নাকি এটা খুব প্রশ্নবিদ্ধের জায়গা থাকবে যদি নির্বাচনটা সঠিক না হয়, বা বহির্বিশ্বের আপনার এই নির্বাচনটাকে কেন্দ্র করে যে একটা সাপোর্ট, সে সাপোর্টটা থাকবে না যদি তারা যথেষ্ট ভূমিকা রাখতে না পারে। তো কেউ কেউ বলছে যে নির্বাচনটা সুষ্ঠু এবং নিরপেক্ষই থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূস যে উপদেষ্টা মণ্ডলী বা অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে। তো বন্ধুরা, আপনাদের কাছে প্রশ্নটা ছেড়ে দিলাম যে নির্বাচন কমিশন গঠন হয়ে গেল, শপথ নিয়ে নিল, কিছু কিছু মানুষ বিতর্কিত মনে করছেন, এবং বর্তমানে যে ছাত্র সমন্বয়কদের যে দল জাতীয় নাগরিক কমিটি বলছে যে প্রশ্নবিদ্ধ, সেক্ষেত্রে আপনাদের চিন্তা চেতনা কি? আপনারা কি মনে করছেন? আমি তো আপনাদেরকে সকল কিছুই বললাম, রিজনগুলো বললাম। এখন আপনারা কি মনে করেন যে এই নির্বাচনটা আসলে সুষ্ঠু এবং নিরপেক্ষ করা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের দ্বারা পসিবল কিনা? কমেন্টস করে জানাবেন। আপনারা ভালো থাকবেন।